আমি আবার এসে গেছি, দীপিকা মজুমদার দত্ত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা করেছো তাদের কথা আলাদা, যারা করনি তাদের জন্য। যারা নতুন সংসার করছো তাদের তো লাগে, তাদের জন্য। যারা করনি, রোজ রোজ তো আর রুটি খেতে ভালো লাগে না, আটা মাখো, সবজি করো। যার জন্য আজকে আমি ওই ঝামেলাতেই যাবো না। ঝামেলাতে না গিয়ে আমি কি করে করি দেখো, শর্টকাট পদ্ধতি। বেশ একটু নতুন খাওয়া হলো, উল্টে পাল্টে তো খেতে ইচ্ছা করে, সেরকমই করছি। তাহলে যাওয়া যাক কি করা হচ্ছে। দেখো, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা এটার মধ্যে কুচিয়ে রেখেছি। তার মধ্যে তোমার কি দিয়েছি, নুন দিয়েছি, টমেটো সস, আর তোমার এই যে শেজওয়ান সস, এই দুটো দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই যে চাউটাকে আমি সেদ্ধ করি না, এটা আমি আমার বোন মিঠুর থেকে শেখা। জলে ভিজিয়ে রেখে দিয়ে দেখো কি সুন্দর ঝরঝরে, বরং ভিজিয়ে রাখলে করতেও ভালো লাগে। আর সেদ্ধ করলে না মাঝে মাঝে একটু নরম হয়ে যায়। যাই হোক, আর তার জন্য আর কি কি নিয়েছি দেখো, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, নুন, আর এটা ম্যাগি মশলা। আর রয়েছে আমার সাদা তেল, হোয়াইট অয়েল, সাদা তেল। এইবার আমার আসল জিনিসটা হচ্ছে কি বলতো, এই যে সুজি আর ময়দা আর অল্প নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা দেখো এই যে এই রকম ধরনের হচ্ছে। তাহলে রুটি করতে আটা মাখার ঝামেলা নেই, গোলা রুটির মতো করে এটা করে নেবে। আর তার মধ্যে কি করেছি, এই যে দুটো ডিম ফেটিয়ে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কার কুচি আর নুন দিয়ে রেখেছি। এইবার আমার গ্যাসের কাছে যাওয়া যাক। দেখো তোমরা আমি কি করছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, গ্যাসে কড়াই আছে দেখতেই পাচ্ছ। কড়াটা বসানো আছে, এর মধ্যে আমি এখন হোয়াইট অয়েলটা দিয়ে দেবো। এই যে হোয়াইট অয়েলটা আমি দিয়ে দিচ্ছি। হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, হোয়াইট অয়েলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচোনো আছে দিয়ে দিলাম। এটা গোল্ডেন হবে না, একটু জাস্ট ভাজা ভাজা হবে। তার মধ্যে আমি ওই যে চাউটা ভেজানো রেখেছি ওটাকে দিয়ে দেবো। যেটা হচ্ছে হয়ে গেছে, এটার মধ্যে এবার আমি ওই যে চাউটা ভিজিয়ে রেখেছিলাম চাউটা দিয়ে দিই, ভেজানো চাউটা দিয়ে দিই। জলটা ঝরিয়ে আমি চাউটা দিয়ে দিই। এর মধ্যে আমি আন্দাজ মতো এই যে নুনটা দিয়ে দিই। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে চাউটা একটুখানি ভেজে নেব। দেখো চাউটা ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে এই যে ম্যাগি মশলা কেটেছি একটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে নিলাম। ম্যাগি মশলাটা দিলে বেশ খেতে ভালো লাগে, আর এতে তো কোনো সবজি পেলেই নেই, যার জন্য একটু ম্যাগি মশলাটা দিই। সবজি দিলেও দেওয়া যায়। ম্যাগি মশলাটা দিয়ে এটা আবার সব চাউটার মধ্যে মাখিয়ে নিলাম। এবার এটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে রাখি।
সরিয়ে রাখলাম এই ওভেনটায়। এইবার আমি আরেকটা চাটু বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এটার মধ্যে এবার আমি আবার হোয়াইট অয়েল দিয়ে নিলাম, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, এই যে হোয়াইট অয়েল দিয়ে দিলাম। হোয়াইট অয়েল দিয়ে নিলাম, তেলটা গরম হয়ে যাচ্ছে। এবার এই যে গুলে রেখেছিলাম সুজি আর ময়দা নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, এইটাকে আমি, এই যে তেলটা গরম হয়ে গেছে এটার মধ্যে আমি দিয়ে দেব। ময়দাটা বেশি দিয়েছি, সুজিটা আমি কম দিয়েছি। এবার এটা হোক। দেখো এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে, ওপরটা তার হয়ে গেছে। এইবার আমি ওপরটার মধ্যে এই যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে উল্টে দেবো, উল্টে দিলে ওই পাশটা হয়ে গেছে, এবার এই পাশটা হয়ে যাবে। ব্যাস, উল্টে দিয়েছি। ও পাশটা হয়ে গেছে, এবার এ পাশটা আবার করছি। যে যত, যদি তোমরা আরো কড়া ভাজা করে করতে চাও তাহলে অনেকক্ষণ ধরে ভাজবে, একটু কড়া কড়া হবে। মচমচে করে যদি করতে চাও, খুব একটা মচমচে হয় না, কিন্তু লাল লাল বেশ, যেমনি আমরা পরোটা টরোটা খাই একটু বেশ লাল লাল হলে ভালো লাগে, সেরকম। এবার এটা আমি নাবিয়ে নিচ্ছি, আবার আরেকটা করব। এই যে ডিমের দিকটা নিচে রাখলাম, এই ময়দার দিকটা ওপরে রাখলাম, এবার আবার আরেকটা করছি। দেখো তেল দিয়ে নিলাম, তেলটা দিয়ে নিলাম, নিয়ে ওই যে ময়দার গোলাটা, এটা আবার আমি এটাতে দিচ্ছি। চারিধারটা ছড়িয়ে দিলে বড় গোলও হলো, অথচ পাতলাও হলো। এই দেখো ছড়িয়ে দিলাম। এবার এই পেস্টটা আগের মতোই আবার আমি ডিমের গোলাটা দিয়ে দিলাম। এতে ডিমটা কমও লাগে, অথচ খেতেও ভালো লাগে। এবার আমি আবার এটাকে উল্টে দেবো। এবার আমি চাউটাকে এটার মধ্যে দিয়ে নিলাম, ওটা ওটার কাজ করুন, নিয়ে এইবার এটাকে আমি এইভাবে মুড়িয়ে নিলাম। রোলের মতো হয়ে গেল, ওটা স্প্রিং রোল। এবার আমি একটা, এই যে পেপারটা নিয়ে নিলাম, টিস্যু পেপার দিয়ে, ব্যাস, অল্প ডিমে অথচ খেতে ভালো, হয়ে গেল একটা স্প্রিং রোল। বুঝতে পেরেছো? এবার আরেকটা করছি, দেখো ওটা আবার কি দিয়ে করবো।
ডিমের দিকটা হয়ে গেছে, এবার এই দিকটা হয়ে গেলে ওটাকেও আমি নামিয়ে ওরকম করে তোমার ওই পেঁয়াজ আর শসা যেটা সেটা দিয়ে করবো। এই দেখো এই পাশটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিই, গ্যাসটা নিভিয়ে দিলাম। এই যে দেখতে পেয়েছো, এবার আমি আবার কি করছি দেখো, এবার এটাকে আমি ওটা তো আমি তোমার চাউমিন দিয়ে করলাম, এটা আমি তোমার এই যে টমেটো সস দিয়ে, যেটা আমি পেঁয়াজ আর শসা দিয়ে করেছিলাম, এটার মধ্যে এটা দিয়ে নিলাম। তাহলে দুটো দু রকম খাওয়া হলো, অথচ বেশ ভালো লাগলো। বাস এটা দিয়ে মুড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছ? এই দেখো, দেখেছো একটা শসা কুচনো এটা দিয়ে করলাম। এতে কি হয় বলো তো, আমার ডিমটাও কম লাগে, অথচ অনেকগুলো হয়ে যায়। আমার এই 3টে ডিমে কম করে আমি 5টা করতে পারবো। এভাবে আমি এই দেখো, দেখতে পেয়েছো? এবার তুমি টমেটো সস দাও, কি একটু কিছু দাও, খেয়ে নাও। আর না দিলেও চলবে, কেন এর ভেতরেই সব রয়েছে। তাহলে এইভাবে তোমরা যারা করনি তারা করে খাও। সকালে ব্রেকফাস্ট বলো, বিকেলে টিফিন বলো, বা রাতের ডিনার বলো। আমরাই তো আজকে রাতে এটাই খেয়ে নেবো, কেন সত্যি বলতে কি রোজ রোজ রুটি তরকারি খেতে সত্যি ভালো লাগে না, একটু উল্টে পাল্টে খেতে চাই। যার জন্য তোমরাও করে খাও, খেয়ে আমায় বলো কেমন লাগলো। দীপিকাজি বেশ ভালো খেলাম, এটা শুনেই আমি খুব শান্তি। তাহলে বাই, টেক কেয়ার।